everyone, this is Lima and welcome back to Day with Lima. তো আজকে হচ্ছে আমার কাজিন সিস্টারের ওয়েডিং, তো মানে আমার মাসির মেয়ের বিয়ে, তো সেখানেই এসেছি আমরা, ওদের বাড়িতে আছি এখন। আসছি বিকেলবেলা, এখন সন্ধ্যা 6:30 বাজে, আমরা রেডি হবো এখনই। পরে রাতে মেহেন্দির অনুষ্ঠান আছে, বিয়ে কালকে, আজকে মেহেন্দির অনুষ্ঠান আছে রাতে, সেখানে যাবো। তো চলো দেখতে থাকো ব্লগটা কেমন লাগে। তো রেডি হওয়ার আগেই মামি বলল যে একটু মেহেন্দি পরিয়ে দিতে, আর এটা হচ্ছে আমার ছোট মামি। তো মামিকে একটু মেহেন্দি পরিয়ে দিলাম, দু হাতেই পরিয়েছি। কেমন হয়েছে কমেন্টে জানিও। আর তারপরেই আমরা বেরিয়ে পড়েছিলাম রাতের গঙ্গা নিমন্ত্রণের জন্য। মাঝখানে ব্লগ করা হয়নি, আমি ভুলে গিয়েছিলাম করতে। তো বেরিয়ে পড়লাম গঙ্গা নিমন্ত্রণের জন্য। এখন একটা কালী মন্দিরে এসেছি, এখানে পুজো দেওয়া হচ্ছে, আর তারপর এই ঘাটেই জল ভরা হবে, এই জায়গাটাতে মানে গঙ্গা নিমন্ত্রণ করা হবে। তো আমি তো পুরো রাস্তা নেচে নেচে গেছি, আর এসেছিও নাচতে নাচতে পুরো, আর এসেও বাড়িতে এসেও প্রচুর নেচেছি, পুরো ক্লান্ত হয়ে গেছি। এখন আমি এত গরম লাগছে যে কী বলবো। তো এখন একটু রেস্ট করছি, আবার একটু পরে মানে রাত্রেবেলা শুরু হবে মেহেন্দির অনুষ্ঠান, তো দেখতে থাকো। তারপরে রাতে যখন মেহেন্দি শুরু হলো, তখন এখানে কোনো আমরা আলাদা আলাদাভাবে পারফরমেন্স করিনি, সবাই মিলে একসাথে নেচেছি। খুবই মজা হয়েছে, এভাবে সবাই একসাথে নেচেছি। আর ব্রাইড তো ভীষণই সুন্দর নাচছিল, আর এটা হচ্ছে ব্রাইড। আমি ব্রাইডের সাথে দেখা করতে ভুলেই গিয়েছি। তো এই যে মাঝখানে নাচছে, গ্রিন কালার ড্রেস পর, এটাই হচ্ছে ব্রাইড। ব্রাইড তো প্রচুর আনন্দ করেছে, খুবই নেচেছে। তারপরে চলে গেছিলাম খাবার খেতে, কারণ অনেক রাত হয়ে গেছিলো, আমাদের সবারই খুব খিদে পেয়ে গেছিলো। তো খাওয়া দাওয়া করে আর রাতে ঘুমোতে চলে গেছি, আর ব্লগ করিনি। তো আজকে এটুকুই ছিল, দেখা হচ্ছে কালকে সকালে। তো আজকে হচ্ছে ডে 2, মানে আজ হচ্ছে বিয়ে, 9 তারিখ আজকে মার্চে। তো আজকে বিয়ে, আমি মাত্র ঘুম থেকে উঠলাম। কালকে রাতে তো অনেক লেট হয়ে গিয়েছে ঘুমোতে, আর রাতে আবার আমার মাকেও মেহেন্দি পরিয়ে দিয়েছে, আর অনেক মানুষকে মেহেন্দি পরিয়ে দিয়েছে। আমি নিজেই পরিনি, সেটা আলাদা ব্যাপার। তো এত মানুষকে মেহেন্দি পরিয়ে দেওয়ার পর আর এনার্জি হয়নি যে ভিডিও করি, তো আর ভিডিও করা হয়নি পরে। তো এখন মাত্র এই যে ঘুম থেকে উঠলাম, আমি এখন স্নান করতে যাব। স্নান টান করে ফ্রেশ হয়ে, এখনও বিয়েবাড়িতে তেমন কিছু শুরু হয়নি, একটু পর রেডি হবে ব্রাইড, তারপর শুরু হবে সব। তো এখন স্নান করে আসি, এসে তারপর কোনো কাজ নেই, একটু বসে থাকবো। আর আমার হাতের মেহেন্দিটাও কালকে রাতে পরিনি, আর এনার্জিতে আমার আসেনি যে আমি আমার হাতের মেহেন্দি পরি। এত রাত হয়ে গেছে, আমি ঘুমিয়েছি তখন বাজে হচ্ছে রাত কটা, 2টোই বাজে, 2টোর একটু আগে আগে ঘুমিয়েছি। তো আর এনার্জি হয়নি যে নিজের হাতে মেহেন্দি পরে। তো এখন ভাবছি স্নান টান করে মেহেন্দি পরবো। তো চলো স্নানটা করে আসি, তারপর আবার কথা বলি। তো আমার স্নান টান শেষ, আমি পুরো ফ্রেশ হয়ে চলে এসেছি, এখন কোনো কাজ নেই, বসে আছি। এখন এমনি একটু ড্রেস করেছি, কোনো কিছু এখনও রেডি হইনি, একটু পরে রেডি হবো। আর ব্রাহ্মণও চলে এসেছে, একটু পরে বৃদ্ধির কাজ শুরু হবে, তো আমি একটু পরে রেডি হবো। তো এখন ভাবছি একটু মেহেন্দি করি। আর এখনও খাওয়া হয়নি কিছু, সকাল থেকে লুচি আর আলুর তরকারি বানানো হচ্ছে, তো ওগুলো বলে পরে খাবো। তো এখন একটু মেহেন্দি করি, এটুকু মেহেন্দি করেছি। তো এমনি ওখানে খাওয়ার ওখান থেকে ডাকছে যে খাওয়াটা খেয়ে তারপরে পোহার মেহেন্দিটা পরে পড়ছি, আর কিছু খেয়ে আসছি। তো এটা হচ্ছে আজকে সকালে ব্রেকফাস্ট, গরম গরম লুচি আর গরম আলুর তরকারি। এটা খুবই টেস্টি ছিল খেতে, আমার তো ভীষণই ভালো লেগেছে। তো খাওয়া দাওয়া শেষ করে এসে বাকিটা মেহেন্দি হাতে পরে নিলাম, আর এটা হচ্ছে পুরো মেহেন্দি আমি এক হাতেই পরেছি। কেমন হয়েছে কমেন্টে জানিও। আর তারপরে বৃদ্ধির কাজ শুরু হয়ে গেল, এখানে সব কিছু রেডি করা হচ্ছিল বৃদ্ধির জন্য, একটু পরে বৃদ্ধির কাজ শুরু হয়ে যাবে। তো আর এটা হচ্ছে এই জায়গাটা যেখানে গায়ে হলুদ হবে, এখন এটা একটু নোংরা আছে, পরিষ্কার করা হচ্ছে, একটু পরে ভালো লাগবে দেখতে, আরও সাজানো হবে। আর এটা হচ্ছে আমাদের ব্রাইড, ব্রাইড একদম বৃদ্ধির লুক দিয়ে রেডি। এখন ব্রাইড একটু ফটোশ্যুট করতে যাবে, আর এখানে ফটোশ্যুট চলছে, আমিও এসেছি, দাঁড়িয়ে আছি। খুব রোদ লাগছে, আমি চলে যাচ্ছি বাড়িতে। বাড়ির ব্রাইড ফটো তুলছে, আমার অনেক টাইম লাগবে ফটো তুলতে, আর ভিডিও করছে সাথে। তো আমি ভাবছি
আমি বাড়ি চলে যাই, যে রোদ লাগছে আমি থাকতে পারছি না এত রোদে। আর একটু পর আমি রেডি হবো, এখনও রেডি হইনি, একটু টাইম পরেই রেডি হই, এখনও কিছু শুরু হয়নি। তো এই ড্রেসটা পরেই আছি এখনও, একটু পরে রেডি হবো একবারে, মানে গায়ে হলুদ সব একটা ড্রেস করে দেবো। আর আমি কোনো হলুদ ড্রেস পরবো না, আমি একটা পিঙ্কের মধ্যে চুড়িদার পরে নেবো। বাড়ি এসে তো দেখি বৃদ্ধির কাজ শুরুও হয়ে গেছে। ব্রাহ্মণ আর আমার মেসো দুজনেই বসে পড়েছে বৃদ্ধির কাজ করতে। তো এখানে বৃদ্ধির কাজ হচ্ছে। বাঁ হাতের তলায় নাও ফুলটা, বাঁ হাতের তলায় নাও, একটা তুলসী পাতা নাও। হ্যাঁ, ওখান থেকে একটু তুলসী পাতা নাও, একটু আতপ চাল নাও, একটু তিল নাও। আর দিদি সোনা কাপড়ও তো আগে হয়নি, আজকেই হবে সোনা কাপড়। তো ছেলের বাড়ি থেকে সবাই এসে গেছে, আর এগুলো হচ্ছে তথ্যগুলো যেগুলো ওরা নিয়ে এসেছে। তথ্যগুলো তো খুবই সুন্দর লাগছে দেখতে, খুব সুন্দর করে সাজিয়েছে, খুব ভালো লাগছে দেখতে। আর একটু পরে শুরু হয়ে গেল সোনা কাপড়। এখানে ছেলের বাড়ি মানুষরা এক এক করে সবাই আশীর্বাদ করছে দিদিকে। তারপর আশীর্বাদ শেষ হতেই আমরা বেরিয়ে পড়েছিলাম জল ভরতে, কারণ অনেক লেট হয়ে গেছি। তো এখন এখানে মন্দিরে একটু পুজো দেওয়া হবে, আর তারপর জল ভরা হবে। আর আমি এখানে এখন দাঁড়িয়ে এসেছি, আমি মন্দিরের ভিতরে যাবো না। তো জল ভরে বাড়ি এসে বসে পড়া হয়েছে হলুদ কোটার এখানে, কারণ অনেকটা লেট হয়ে গেছে। একটু পরেই আবার মেকআপ আর্টিস্ট চলে আসবে দিদিকে সাজাতে। তো অনেকটাই লেট হয়ে গেছে, তখন 3:30 বেজে গেছে। তো ফটাফট করে গায়ে হলুদের কাজটা সেরে নেওয়া হচ্ছে। প্রথমে সবাই মিলে হলুদ কুটলো, আর তারপরে গায়ে হলুদ শুরু হয়ে গেল। মেকআপটা উঠিয়ে ফেলেছি আর ড্রেসটাও চেঞ্জ করে নিয়েছি, কারণ খুবই গরম লাগছিল, নিচে অবস্থা পুরো খারাপ হয়ে গেছে আমার। আর ওইভাবে সবাই একটু কান্নাকাটি করছে, মেয়ের মা কান্না করছে। তো সেখানে আমি যাইনি, আমি পাশের রুমে বসে আছি। এখন কোনো কাজ নেই, এখন রেস্ট করবো, আর সন্ধ্যার থেকে আবার রেডি হতে হবে। এখন একটু রেস্ট করি। সবাইকে রেডি করানো হয়ে গেছে, এখন আমি রেডি হচ্ছি। চলো তাড়াতাড়ি। সন্ধ্যা থেকে আমি সবাইকে রেডি করিয়ে দিয়েছি, তবুও আমার রেডি হতে অনেক লেট হয়ে গেছে। আর আমি রেডি হতে হতে অনেক মানুষকে আবার রেডি করিয়ে দিয়েছি। তো অনেক হেডটিকের মধ্যে রেডি হয়েছি, তাই ভিডিও করতে পারিনি। শাড়িও পরে নিয়েছি, ফাইনাল লুক। কেমন লাগছে কমেন্টে জানিও। আর এখন আমরা যাব ভবনে, বিয়ে ভবনে হচ্ছে, তো সেখানে যাব। তো এখন তাড়াতাড়ি রেডি হয়ে গেছি, এখন তাড়াতাড়ি যেতে হবে, অনেক লেট হয়ে গেছে। তো ফটাফট বেরোবো, এই তো চলো যাওয়া যাক। এটা হচ্ছে সেই ভবনটা যেখানে বিয়ে হবে আজকে। তো বাইরেটা তো খুবই সুন্দর করে সাজানো হয়েছে, ভীষণই সুন্দর লাগছে দেখতে। তো এখানে আসতেই তো অনেকটা লেট হয়ে গেছিলো, আমাদের পৌঁছতে 9টাই বেজে গেছিলো। তো এসে প্রথমে আমরা চলে গেলাম ব্রাইডের কাছে একটু ফটো তুলতে, দেখা করতে। এখানে এসে দেখি ব্রাইড তো ফটোশ্যুট শুরুও করে দিয়েছে, খুবই সুন্দর লাগছে ব্রাইডকে দেখতে, খুবই প্রিটি লাগছে। আর এটা হচ্ছে সেই বিয়ের কুঞ্জটা যেখানে বিয়ে হবে, আর এটা তো খুবই সুন্দর করে সাজানো হয়েছে। আর আমরাও পরে কিছু ফটো তুলে নিলাম। বর আসবে, তো বর আসার জন্য ওয়েট করছি, তারপরে নাচ গান হবে, গেট ধরা হবে। আর বর আসতেই তো প্রথমে বরণ করে নেওয়া হলো বরকে। আর বরের শাশুড়ি তো বরকে খুবই নেচে নেচে বরণ করেছে, আর আমরাও প্রচুর নেচেছি তখন। আর তারপরেই তো শুরু হয়ে গেল বিয়ের কাজ। এখানে আমার মামা সম্প্রদান করছে দিদিকে, আর তারপরে শুরু হয়ে গেল বিয়ে। শুভদৃষ্টি শেষ হওয়ার পরই শুরু হয়ে গেল মালাবদল। আর এখানে ওদের তো নিয়ম এরকম চাদর দিয়ে ঢেকে তারপর মালাবদল করতে হয়। তো খুবই সুন্দর লাগছিল দেখতে দুজনকেই। অর্ধেক বিয়ে দেখে আমরা চলে গেলাম স্টার্টার খেতে, কারণ রাত
তখন বাজে হচ্ছে 10টা, আমি তখনও স্টার্টারই খাইনি। তো চলে গেছিলাম স্টার্টার খেতে। আর স্টার্টারে তো অনেক কিছু ছিল, চিকেন পকোড়া, ফুচকা, চাট, তার সাথে ছিল কফি, কিন্তু আমি অত কিছু খাইনি, আমি শুধু চিকেন পকোড়াটাই খেয়েছি। তারপর স্টার্টার খেয়ে এসে দেখি এখানে সম্প্রদান হচ্ছে, খুবই ভালো লাগছিল দেখতে। তো বাকিটা বিয়েও বসে বসে দেখলাম। তো বিয়ে শেষ হওয়ার পরে আমরা খেতে চলে গেছি। তখন অনেক রাত হয়ে গেছে, 12:30 বাজে। তো খেতে চলে গেলাম। আর অনেক কিছু ছিল, আমি ভালো মতো ভিডিও করিনি কী কী খেয়েছি। তো এগুলো দিয়েই খাওয়া দাওয়া হলো। আর সবগুলো রান্নাই খুবই টেস্টি হয়েছিল, আমার ভীষণই পছন্দ হয়েছে খাবারগুলো। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা সবাই মিলে একটু গল্প করছিলাম। তো আজকে ব্লগে এটুকুই ছিল। ব্লগটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর নতুন হলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই।